পৃথিবী জ্বালানি সরবরাহের একটি বড় অংশ প্রতিদিন এমন একটি সরু জলপথের উপর নির্ভর করছে যেটি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কেঁপে উঠতে পারে পুরো বিশ্ব অর্থনীতি। জ্বালানি বাজারে দেখা দিতে পারে ভয়াবহ অনিশ্চয়তা, আর মধ্যপ্রাচ্যের উত্তেজনা মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক সংকটে। এই ছোট কিন্তু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ জলপথটির নাম হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ এবং হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির গলার কাটা কেন, এই সম্পর্কে জানবো বিশ্বায়নের এই চ্যানেলে। হরমুজ প্রণালী হচ্ছে সেই সমুদ্রপথ যা পারস্য উপসাগরকেও যুক্ত করেছে গালফ অফ ওমান এবং তারপর আরব সাগরের সঙ্গে। এর উত্তর দিকে আছে ইরান আর দক্ষিণ দিকে আছে ওমানের অংশ ও আরব উপদ্বীপের উপকূল। আকারে খুব বড় না হলেও এর অবস্থান এতটাই কৌশলগত যে এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোখ পয়েন্ট বা গলাবতল। কারণ উপসাগরীয় অনেক তেল সমৃদ্ধ দেশের জাহাজকে আন্তর্জাতিক বাজারে যেতে হলে এই পথ দিয়ে বের হতে হয়। প্রশ্ন হলো, এত ছোট একটা পথ এত গুরুত্বপূর্ণ কেন? উত্তরটা লুকিয়ে আছে জ্বালানির মধ্যে। 2024 সালে গড়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে। অর্থাৎ বিশ্বে যে পরিমাণ পেট্রোলিয়ামজাত জ্বালানি ব্যবহৃত হয় তার প্রায় 1/5 এই একটি মাত্র পথের উপর নির্ভরশীল। শুধু তেলই নয়, বিশ্বের প্রায় 1/5 LNG বাণিজ্য হরমুজ প্রণালী দিয়ে যায়, যার বড় অংশ আসে কাতার থেকে। আরও মজার বিষয় হলো, এই জ্বালানির বড় অংশ যায় এশিয়ার বাজারে। বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া এরা হরমুজ প্রণালীর স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। ফলে এখানে কোনো অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা এশিয়ার শিল্প ও বৈশ্বিক বাণিজ্য এমনকি সাধারণ মানুষের জ্বালানি খরচও আঘাত করে। হরমুজ প্রণালী শুধু অর্থনৈতিকভাবে নয়, ভূরাজনৈতিকভাবেও অত্যন্ত স্পর্শকাতর, কারণ এর খুব কাছে ইরানের উপকূল। আর এই অবস্থান ইরানকে একটি বড় কৌশলগত সুবিধা দেয়। যদিও শিপিং লেনের বেশিরভাগ অংশ ওমানের জলসীমায় এবং কিছু অংশ ইরানের, তবুও আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী এখানে জাহাজ চলাচল নিশ্চিত করার কথা। কিন্তু বাস্তবে উত্তেজনা তৈরি হলেই এই পথকে কেন্দ্র করে শুরু হয় সামরিক টানাপোড়েন, হুমকি, মহড়া আর আন্তর্জাতিক উদ্বেগ। এখন প্রশ্ন আসতে পারে, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে কি বিকল্প পথ আছে? আংশিকভাবে আছে, কিন্তু খুব সীমিত। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু পাইপলাইন আছে যেগুলো দিয়ে প্রণালী এড়িয়ে কিছু তেল পাঠানো সম্ভব। কিন্তু সমস্যা হলো, সেই সক্ষমতা মোট প্রবাহের তুলনায় অনেক কম। মানে হরমুজ পুরোপুরি অচল হলে ওই বিকল্প পথগুলো দিয়ে ক্ষতি পুরোপুরি সামাল দেওয়া সম্ভব নয়। এই কারণে হরমুজ প্রণালীকে অনেকে বলেন বিশ্ব অর্থনীতির নার্ভ পয়েন্ট। এখানে কোনো সংঘাত, কোনো হামলা, এমনকি সাময়িক বিঘ্ন বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। জাহাজ চলাচল ব্যাহত হলে বাড়ে শিপিং খরচ, দেরি হয় সরবরাহে, আর সেই ধাক্কা গিয়ে লাগে বিশ্বজুড়ে শিল্প, পরিবহন, বিদ্যুৎ ও ভোক্তা পর্যায়ে। ছোট একটি জলপথ, কিন্তু প্রভাব পুরো পৃথিবীতে। তাই হরমুজ প্রণালীকে শুধু একটি ভৌগোলিক স্থান হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে শক্তি, রাজনীতি, অর্থনীতি আর সামরিক কৌশলের মিলনবিন্দু। মানচিত্রে এটি হয়তো একটি সরু নীল রেখা, কিন্তু বাস্তবে এটি এমন এক দরজা যার ভিতর দিয়ে প্রতিদিন প্রবাহিত হয় বিশ্বের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ। আর সেই দরজায় যদি কখনো তালা পড়ে, তার শব্দ শোনা যাবে সারা পৃথিবীতে।